পল্লী বিদ্যুৎ সমিতি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন একটা কোম্পানির হাতে বন্দী। আমরা বাইরে থেকে জানি পল্লী বিদ্যুতের ভিতরে যে পল্লী বিদ্যুৎ বোর্ড আছে সেটাও কিন্তু আমাদের বেশিরভাগ লোকই জানে না। দুইটা পার্টে দুই রকম ভাবে চলে। একজনরা হলো ব্রাহ্মণ, পল্লী বিদ্যুৎ বোর্ড হলো ব্রাহ্মণ, আর পল্লী বিদ্যুৎ সমিতি হলো শূদ্র। এদের ইচ্ছা মতন যে কোনো কিছুই করা যায়। এইটা সাগর ভাই আপনি কল্পনাও করতে পারবেন না যে বাংলাদেশের ভিতরে এবং সরকারি প্রতিষ্ঠানের ভিতরে এই ধরনের সমস্যা এইভাবে প্রকটভাবে বিদ্যমান, যেটা আমি আগস্টের 23 তারিখের আগে কখনো ভাবতেই পারিনি। আচ্ছা, এরপরে যে পেপারস গুলো আমার কাছে সবকিছুই আছে। পল্লী বিদ্যুৎ নিয়ে আমি প্রচুর পড়াশোনা করেছিলাম এবং এই সংকটগুলো নিয়ে কাজও করেছিলাম, এবং আমি দুইটা স্মারকলিপিও দিয়েছিলাম, কয়েকটা সাংবাদিক সম্মেলনও করেছিলাম পল্লী বিদ্যুতের এই সংকট নিয়ে। এখানে যেটা হয়েছে হয়েছে এরা শুরু করে জানুয়ারি মাসে, পল্লী বিদ্যুৎ সমিতির যারা বৈষম্যের শিকার, জানুয়ারি মাসে তাদের ট্যাগ দেওয়া হয় আওয়ামী লীগের, তারা হলো বিএনপি জামাতের। যেহেতু রাজন নামে একটা ছেলে আছে, তো সাধারণ মানুষ বলতেই পারে যেহেতু রয়ের এজেন্ট হইতে পারে বা এই ধরনের তো কিছু বলা হতো। পরে দেখলাম যে না, 5ই আগস্টের পরে ঠিক একই গোষ্ঠীকে বলা হচ্ছে আওয়ামী লীগের। এই ট্যাগটা কারা দিচ্ছে আসলে? এই ট্যাগটা দিচ্ছে পল্লী বিদ্যুৎ বোর্ড। জামাল ভাই, আপনাকে আমি চিনি, আমি খুব ভালো করে জানি। যেটা আমি আরেকটা বিষয় হলো, পল্লী বিদ্যুৎ বোর্ড যেটা করেছে, তারা 5ই আগস্টের পরে তাদের যে ওয়েবসাইট গুলোতে শেখ হাসিনা এবং মুজিবের যেই শেখ মুজিবের মুজিব বর্ষের ছবি সংগৃহীত যে ওদের ওয়েবসাইট একটাও ঠিক করে নাই। ওইটার কারণে আমরা একটা ওখানে সাংবাদিক সম্মেলন করি এবং ওখানে রিপোর্ট করার পরে ওই ছবিগুলো সরাই। দেখেন, ঠিক এই কারণে এই মানে ওই ছবি সম্বলিত যে পেপারস, ওই পেপারসে কোনো একটা নোটিশ করার কারণে পল্লী বিদ্যুৎ সমিতির একজনের চাকরি চলে গেছে। দায় কার? এগুলো সরানোর দায় টোটাল যত সুবিধা আছে সাগর ভাই, এখানে পল্লী বিদ্যুৎ বোর্ডই নিচ্ছে। আরইবির তারপরে এই যে 5ই আগস্টের আগে যারা আরইবির বডিতে ছিল তাদের কোনো পরিবর্তন কি হয়েছে? তাদেরকে আসলে তদারকি কারা করে? তাদের মধ্যে কেউ ভুল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কারা নেয়? ওই কর্তৃপক্ষ কারা? সরাসরি মন্ত্রণালয়? পল্লী বিদ্যুৎ মানে আমি বলি, যেটা হলো বিদ্যুৎ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, উনি হুম। আসলে কে ছিলেন এইটা আমি আপনাদের একটু কোর্স করি। এই লোকটা কে ছিলেন? হুম। ভারতে যেমন আবুল কালাম আজাদ পারমাণবিক পরমাণু যে বোমার জনক ছিল, ঠিকই আপনার বাংলাদেশে কুইক রেন্টালের জনক হলো আমাদের বর্তমান উপদেষ্টা। এই উপদেষ্টার নিজের আত্মীয়ের আহ কি আছে, ওনার কোম্পানি আছে যেটা পল্লী বিদ্যুৎ বোর্ডের সাথে ব্যবসা করে। পল্লী বিদ্যুৎ বোর্ডে এখন একজন অফিসারকে রাখা হয়েছে যিনি কারোর সাথে দেখা করেন না। সেটা যদি রাজনীতির মাঠে আমরা যারা দীর্ঘদিন ধরে এই যে আমাদের একটা অবস্থান আছে, আমাদের আমাদের কাজ আছে, আমাদের কাজের সম্পর্কে সব মানুষ জানে, উনি কারোর সাথেই দেখা করবেন না। উনি দেখেন হলো পল্লী বিদ্যুৎ বোর্ডের যে যারা আছে, যারা এই যে মানে যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসাবে প্রতিষ্ঠা করছে এবং ওইখানের যারা ব্রাহ্মণ আছে তাদের কথা মতনই চলে। আপনার কোন ধরনের, ভাইয়া একটু আগে বললো জামাল ভাই, যে তাদের কোন ধরনের নোটিশ না করে হুম। যখন তখন ইচ্ছা মতো চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের রাহাত, তারপরে আসাদ ভাই, তাদের রিমান্ড পর্যন্ত নিয়েছে। হুম। হ্যাঁ, এটা কিন্তু অনেকের কাছে স্পষ্ট। এখানে মূল ব্যাপারটা ভাইয়া, যারা চেঞ্জ করবে মানে আমাদের যে উপদেষ্টা লেভেল থেকে চেঞ্জ করা হবে বা যারা হুম। এই বিষয়গুলো নিয়ে তদারকি করবে, সেই জায়গাটায় বড় একটা ঘাবলা আছে, হুম। মারাত্মক একটা ঘাবলা। তারা চেষ্টাই করে নাই এখানে কোন ধরনের সংস্কার, পরিবর্তন বা এই যে অসন্তোষ, যৌক্তিক যে দাবিগুলো, এই দাবিগুলো পূরণের। এমনকি আমাকে এনসিপি, আপনি জানেন যে এনসিপি তে যারা আছে, যারা এখন নেতৃত্ব স্থানে আছে, এরা আমাদের সব ছোট ভাই। আমি গণ অধিকার পরিষদেই ছিলাম। তো এনসিপির একটা প্রতিনিধি টিম এই টিমের সাথে গিয়েছিল। সেইখানে মানে আপনার পল্লী বিদ্যুৎ বিদ্যুৎ উপদেষ্টার ওইখান থেকে একটা অভিযোগ, মানে ওদের একটা কথা কোট করছে, অভিযোগ করেছে যে যেমন জেল থেকে জামিন পেয়েছে আবার ঢুকিয়ে দিবে, এরকম করে একটা ব্যাপার। এগুলো তো হুমকি নাকি? হুম। এখন শেষ পর্যন্ত এদের
এই যে চাকরিচ্যুত করা এবং একই সাথে সবাইকে নানান জায়গায় পোস্টিং করতেছে, এটার একটাই কারণ এই দাবিগুলো করা। ভাইয়া খুব ভালোভাবেই জামাল ভাই এটা করেছে যে তারা এটাকে একটা অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে দেখাতে চায়, কিন্তু পল্লী বিদ্যুৎ বোর্ড পুরোপুরি একটা লাভজনক প্রতিষ্ঠান। সবকিছু কিনছে ওরা, যা কিছু আছে সবকিছু কিনছে ওরা, কিন্তু দায় হলো পল্লী বিদ্যুৎ সমিতির, পল্লী বিদ্যুৎ বোর্ডের না। আমাদের চোখের সামনে যে ঘটনাগুলো তাকে বুঝে যে এখন সেই ফ্যাসিস্টের সময় চলছে না, মানুষ তুলনামূলক অনেক বেশি সচেতন, মানুষ বুঝে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তাহলে ওরা কত মিথ্যা বলে এই দাবিদারি প্রতিষ্ঠা করতে চায়। আবার যেটা হলো এই বিষয়টা আমার মনে নেই, আমি ভুলে গেছি, সেটা হলো যে মাঝে যে ব্ল্যাক আউটের বিষয় নিয়ে তাদের যে জেলে ঢুকানো হয়েছিল, ওইখানে একটা ঘটনা ছিল। আমাকে পল্লী বিদ্যুৎ সমিতির অফিসার যারা তারা বলেছিলেন, কিন্তু এই মতো আমি ভুলে গেছি, ব্যাপারটা ভুলে গেছি। ওইখানে একটা ঝামেলা ছিল, কিন্তু তাদের যে কথাগুলো বলা হয়েছিল সেখানে আমি যতটুকু মনে আছে সেটা হলো অভিযোগ এরকমই ছিল যে প্রত্যেকটা জায়গায় পল্লী বিদ্যুৎ বোর্ডের ওই দিন পল্লী বিদ্যুৎ বোর্ডের প্রতিনিধি উপস্থিত ছিল, এবং তাদের অভিযোগ হলো এই বন্ধ করার পিছনে ব্ল্যাক আউট হয়েছিল 43টা না 45টা জায়গায়, সেটার পিছনে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের কোনো হাত নেই, তাদের হাত। কতটুকু সত্য আমার মনে নেই, তবে